মিঠিল হোমে খোঁজ নিয়ে জানতে পারে যে চন্দ্র 20 বছর আগে আরেকটি বিয়ে করেছে, এর জন্যই বাড়িতে ফিরতে পারে। কমলিনী রেগে এবার ডিভোর্সটা দিয়ে দিচ্ছে, কোনটাই দেখতে পারে তো জানতে সম্পূর্ণ দেখতে থাকো। কমলিনী ঠাম্মির কথায় অনেক রেগে যায় আর তখন বলে, বোবলাই আপনাকে কি সত্যি বলেছিল মা? বলুন কি সত্যি কথা বলেছিল? বোবলাই আপনাকে কি বলেছিল সেটা কি আমি জানি না? সেই কথাগুলো আপনি আমাকে কেন শোনাচ্ছেন? কেন কেন মা? আর তখন এই কথা শুনে দেখা যাবে ঠাম্মি প্রচণ্ড ভয় পেয়ে যায়। নতুন তখন বলে যে বৌঠান মাথা ঠান্ডা করো বৌঠান। আর তখন কমলিনী বলে, সেট আপ, একদম আমার মাথা ঠান্ডা করার কথা বলবে না। কি তুমি কি এখন ভয় পাচ্ছ? তখন নতুন বলে, আমি ভয় কেন পাবো বৌঠান? তখন কমলিনী বলে, এই যে মা বলছে বোবলাই যে কথাগুলো বলছে সে কথাগুলো নাকি সত্যি। তাহলে কি কথা বলেছিল বোবলাই? আমি কি জানি না বোবলাই কি কথাগুলো বলেছিল? তাহলে কি সেগুলোই সত্যি মনে করছে সে? সেগুলোই? আর তখন ঠাম্মি বলে, বৌমা আমি কি অন্য কিছু বলেছি নাকি? আমি বলতে চাইছি যে বোবলাই তোমার রাগ আর একদম জেদের কথা যে বলছিল সেটাই বলেছি আমি কি অন্য কিছু বলেছি? তখন কুর্চি বলে, তুমি তো আর কোনো কথা দাগ দিয়ে বলোনি মা, যে তোমার এত কথা কেনই বলতে হবে বলো তো? কে বলেছে তোমাকে এত কথা বলতে? শুধু বৌদিভাইকে কেন রাগাচ্ছ বলো তো? আর তখন বলে, আর বোবলাইয়ের কথাই বা কেন বলছো? এরপর নতুন বলে, আচ্ছা ঠাম্মি তোমাকে এত বছর যে আগলে রেখেছিল তার প্রতি কি তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই না? তুমি এসব কথা তাকে বলতে পারছো? কেন বলছো? আমি মানছি তোমার ছেলে ফিরে এসেছে, তুমি খুশি হয়েছো, কিন্তু তুমি কাকিমার কথাও তো তোমাকে ভাবতে হবে। তখন ঠাম্মি চুপ করে বসে থাকে। ওদিকে দেখা যাবে বোবলাই আর চন্দ্র আসছে। তখন চন্দ্র বলে, দেখ বোবলাই, তোর মা কিন্তু কোনো কালই এসব নিয়ে কিছু করতো না। প্রয়োজনে খুশি হয়ে কোনো শাড়ি যদি আনতাম তাহলেও কিন্তু তোর মা রাগ করতো। তখন বোবলাই বলে, তাতে কি হয়েছে বাবা, চলো তুমি নিজের হাতে মাকে পরিয়ে দিবে। এই বলে ওরা আসতে থাকে। ওদিকে বর্ষা তখন বলে, আচ্ছা মা এখানে খারাপের কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কমলিনী তখন বলে, তুমি বুঝবেও না মা। বর্ষা তখন বলে, এতদিন পর আপনার স্বামী ফিরে এসেছে, এটা তো আপনার খুশি হওয়ার কথা মা। আপনি খুশি হয়ে তার সাথে তো সংসার করার উচিত। আর তখন বলে, এখানে তো খুশির কিছু দেখছি না, খারাপও তো কিছু দেখছি না, আপনি কেন এত জেদ করছেন বলুন তো, কেন? আর বলে, সেটাই তো বুঝতে পারছি না। তখন কমলিনী বলে, তুমি কি করে বুঝবে মা এতদিনে আমার কি পরিবর্তন হয়েছে আর কেন আমি মানতে পারছি না? আমার জায়গায় তোমাকে বসিয়ে দেখো। তোমার প্রিয়জন যদি এভাবে চলে যেত, 20 বছর ফিরে আসতো, তাহলে তুমি কি তাকে আগের মতো করে মেনে নিতে পারতে তো? আর তখন বলে, তুমি আমার জায়গায় তোমাকে বসিয়ে দেখো, যে তোমার কেউ যদি আসতো এরকমভাবে, তুমি কি ঠিক আগের মতো করে মেনে নিতে পারতে কিনা? অযথা আমাকে কেউ জ্ঞান দিতে আসবে না, বুঝতে পেরেছো? আমারটা আমি বুঝতে পারছি। তখন এই কথাগুলো শুনে চমকে যায় সবাই। তারপর দেখা যাবে চন্দ্র আর বোবলাই সেখানে আসে। আমি বলে, হ্যাঁ রে চন্দ্র, কোথায় গিয়েছিলি তোরা? তখন চন্দ্র বলে, আর বলো না, এই যে বোবলাই আমার বড় ছেলে আমাকে সোনার দোকানে নিয়ে গিয়েছিল মায়ের জন্য একটা আংটি কিনে নিয়ে আসলাম। তখন বর্ষা বলে, দেখি বাবা দেখি, এই বলে বর্ষাকে তখন দেখায় আর বলে, আমার কাছে তো এখন টাকা পয়সা নেই, তাই শীঘ্রই একটা চাকরি জোগাড় করে নিবে। ছেলের কাছ থেকেই টাকা দিয়ে আংটি কিনে নিল ওর মায়ের জন্য। চন্দ্র এই কথাগুলো বলে খুব খুশি হয়ে যায় আর বলে, আমার ছেলে মেয়েকে কমলিনী অনেক ভালোভাবে মানুষ করেছে, আমার ছেলে মেয়ে খুব ভালো মানুষ হয়েছে। তখন বোবলাই বলে, হ্যাঁ বাবা, তোমার কাছে তো টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে তো জমানো টাকা আছে, তার জন্যই তো আমি তোমাকে দিয়ে এটা কিনালাম, তুমি মাকে গিফট করবে, তার থেকে তো ভালো কিছু হতে পারে বলো? তুমি এবার মাকে পরিয়ে দিবে। ওইদিকে কমলিনী তখন বলে ওঠে, বোবলাই টাকা দিয়েছে না কেনার জন্য? তখন চন্দ্র বলে, হ্যাঁ। আর তখন বলে, জানো তো কমলিনী, বোবলাই টাকা দিয়ে এটা কিনতে বলেছে। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা বাবা, তুমি এটা এনেছো, খুব সুন্দর হয়েছে, তুমি বরং এটা বৌমাকে পরিয়ে দাও। আর তখন চন্দ্র বলে যে, কমলিনী, ছেলে চাই যে আমি ওর মাকে নিজের হাতে এটা পরিয়ে দেই। আর তখন বলল যে, বাবা তুমি এতদিন পরে ফিরে এসেছো আর মায়ের জন্য তুমি কিছু কিনবে না, সেটা কি হয়? ছেলেই পছন্দ করে দিয়েছে। তখন চন্দ্র কমলিনীর কাছে গিয়ে বলে, কমলিনী, তোমাকে এটা আমি পরিয়ে দেই, ছেলে চাই। তখন কমলিনী বলে, যে আমার কাছে মারা গিয়েছে, যেই মানুষটা 20 বছর আমার জীবনে মরে গিয়েছে, তার কাছ থেকে আমি তো কোনো কিছু নেব না। তখন চন্দ্র এই কথা শুনে চমকে যায় আর বলে, কমলিনী কি বলছো তুমি এসব? কমলিনী তখন বলে যে, হ্যাঁ, যেই মানুষটা আমার জীবনে আর কোনো অস্তিত্বই নেই, যাকে আমি মৃত মনে করেছি, যে আমার জন্য মারা গিয়েছে, তার হাত থেকে আমি কখনোই কোনো কিছু নিতে পারবো না, তার হাত থেকে কোনো কিছু নিতেও চাই না।
তোমাকে বলে বলে আমি হাঁপিয়ে যাচ্ছি, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো, কেন বুঝতে পারছো না? তখন এই কথাগুলো শুনে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে কমলিনী বলে, হ্যাঁ আমি নতুন করে আর সম্পর্ক গড়ে তুলতে চাইছি না। তখন চন্দ্র বলে, আচ্ছা কমলিনী তুমি কেন এরকম করছো বলো তো, কেন, তুমি কি চাও, কেন এমন করছো? তখন কুর্চি বলে, বৌদি তুমি কি করছো বলো তো, কেন এরকম করছো? তখন কমলিনী বলে, কেন দিদিভাই, আমি কি তুমি কি অন্য কিছু আশা করেছিলে আমার কাছ থেকে? না, আমি তো অন্য কিছু তোমাদের আশা পূরণ করতে পারবো না। তখন নতুন বলে, বৌঠান পরে নাও আংটিটা। কমলিনী তখন বলে, দাও আংটিটা আমার হাতে দাও। আংটিটা ছুঁড়ে ফেলে দেয় কমলিনী, যা দেখে চমকে যায় সবাই। ওইদিকে নতুনও অবাক হয়ে যায়, চন্দ্র খুব কষ্ট পায়। তারপর কমলিনী বলে ওঠে যে আংটিটা আমি ছুঁড়ে ফেলে দিলাম বলে তোমাদের খুব কষ্ট হচ্ছে তাই না? তোমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আর কি করতাম, আমাকে কোনো কিছু দিয়ে তোমরা আর কিনতে পারবে না। আমার কোনোদিনও কোনো কিছুতে লোভ ছিল না, কোনোদিনও লোভ দেখাতে পারবে না। হ্যাঁ নতুন ঠাকুরপো কোনোদিনও যদি আমাকে কোনো কিছু এনে দিত, সেটা আমি কোনোদিনও নিজের মনে করিনি, সেটা নতুন ঠাকুরপোর যে সেটাই আমি মনে করেছি। আর তুমি কি ভেবেছো এভাবে তুমি এক এক কিছু এনে দিয়ে বা আংটি এনে দিয়ে আমাকে তুমি কিনে নিবে? সেটা কোনোদিনও সম্ভব নয়। আমি আমার ডিসিশনটা জানিয়ে দিয়েছি, আমি নতুন করে কোনো রকম সংসারে আর জড়াতে পারবো না, বুঝতে পেরেছো? তাতে তোমরা কষ্ট পেলেও আমার কিছু যায় আসে না, আমার কিছু করার নেই। এই বলে কমলিনী সেখান থেকে চলে যায়। এদিকে বুবলাই তো খুব রেগে থাকে। এরপর এদিকে দেখা যাবে ছোটদা কমলিনী আর মিঠিলকে নিয়ে উকিলের সাথে দেখা করতে চলে যায়। আর তারপর ছোটদাদুর বন্ধু তাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, কিরে এই বয়সে আমার কাছে আবার কোনো অঘটন ঘটিয়েছিস নাকি? দেখা যাবে ছোটদাদু বলতে থাকে, আমার কি সেই বয়সী আছে নাকি, মেয়ের বয়সী দুইজন মেয়েকে নিয়ে এসেছি। আর তখন বলে, তোরও মেয়ের বয়সী, এবার একটু বুঝে শুনে কথা বল। দেখা যাবে কমলিনী আর মিঠিলকে দেখে সেই উকিল বলতে থাকে যে ওরা, আর তখন বলে যে হ্যাঁ এই যে ওদেরকে নিয়েই তো আমি এসেছি। বললো, বুড়িমা তোর তো ওকে চেনার কথা, তুই তো আমাকে চিনিস, আমি তো আর বিয়ে শাদী করিনি, তো আমি ছোটবেলা থেকে মেয়ের মতো করে মানুষ করেছি। তখন কিংসুক বলে, হ্যাঁ বুড়িমার কথা তো আমাকে অনেকবার বলেছে, ওকে তো আমি দেখেওছি, আমার মনে পড়ছে আমার। আচ্ছা ওটাকে? তখন দেখা যাবে কাকু বলে, ওটা হলো আমার হবু নাত বউ, এই যে আমার বুড়িমায়ের ছোট ছেলের বউ, বুঝতে পেরেছিস? বিয়ে হবে আর কি, তখন তো ওই নিমন্ত্রণ পাবি। আর তখন কিংসুক বলে, ও আচ্ছা কিসের জন্য আসা হলো সেটা তো বলবি। আর তখন বলে, আচ্ছা বুড়িমা তুমি কি আমার কাছে কিছু জানতে চাও, কি জানতে চাও বলো। তখন দেখা যাবে নিয়ে কাকু বলে, আসলে আমার এই বুড়িমার জীবনে অনেক ঘটনা ঘটে গিয়েছে, তাই তোর কাছ থেকে পরামর্শ নিতে এসেছি, তোর কাছে এসে একটা জিনিস জানার আছে তাই এসেছি। তখন কিংসুক বলে, তা বুড়িমা তুমি কেমন আছে? তখন কমলিনী বলে, না আঙ্কেল আমি ভালো। কমলিনী তখন বলে, না আঙ্কেল আমি ভালো নেই। তখন কিংসুক বলে, কেন রে কি হয়েছে তুই আমাকে বলবি সবটা খুলে? আর তখন দেখা যাবে কাকু বলে যে হ্যাঁ বলবো তো, আমি তোকে সব কিছু খুলে বলছি। আসলে আমার বুড়িমায়ের জীবনে একটা ক্রাইসিস ঘটেছিল, সেটা তো তোকে আমি বলেছিলাম। সে অনেক আগে বুড়ির হাজব্যান্ড চাকরির সূত্রে ব্যাঙ্গালোরে গিয়েছিল, আর সেখান থেকেই হারিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। তখন কিংসুক বলে যে হ্যাঁ আমি জানি তো, সেটা তো প্রায় অনেক কাল আগের কথা, আর তা এতকাল পরে কি হলো? আর তখনই দেখা যাবে কাকু বলে যে হ্যাঁ 20 বছর পরে, 20 বছর হয়ে গেছে, এখন ওর স্বামী ফিরে এসেছে, এখন কি করণীয় সেটাই তোর কাছে জানতে এসেছি। তখন কিংসুক বলে, সেটা তো খুব ভালো কথা, 20 বছর ফিরে আসলো, কিন্তু মা তুমি কি 7 বছর দিয়ে যাওয়ার পরে কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলে, কি মৃত ঘোষণা করেছিলে? কমলিনী বলে, না আঙ্কেল আমি ওরকম কিছুই করিনি, আমি জানতামও না যে এরকম কিছু করতে হয়। তখন কিংসুক বলে, তাহলে তো খুব ভালো কথা মা, তাহলে তো তোমরা এখনও স্বামী স্ত্রীর মতো থাকতে পারো, এরকম কোনো বাধা নিষেধ নেই। তুমি যদি সেটা করতে তাহলে আইনি বাধা হতো, এখন তো ওরকম কিছু নেই, তোমরা তো একসঙ্গে থাকতে পারবে। তাছাড়া 20 বছর সে কোথায় ছিল? মিঠিল বলে, আঙ্কেল উনি নাকি কোন একটা হোমে ছিল, কিন্তু ব্যাপারটা না আমাদের কাছে কেমন একটা ধোঁয়াশা লাগছে, কারণ হোমের কোনো ঠিকানা বলতে পারছে না, ফোন নাম্বারও বলতে পারছে না। তখন কিংসুক বলে, কেন, সেখানে ফোন করলেই তো হয়। তখন মিঠিল বলে, আঙ্কেল কিছুই বলতে পারছে না, উনি বলছে যে ওনার আগের কিছুই মনে নেই, আর যখন মনে পড়লো তখনই পালিয়ে এসেছে, তখনই কোনো কিছু আর বলতে পারছে না। তাই আমি চেয়েছিলাম যে সেখানে যতগুলো হোম ছিল, ব্যাঙ্গালোরের যতগুলো হোম ছিল, সেখানে যদি খোঁজ খবর নিতাম তাহলে হয়তো বা জানতে পারতাম যে সে কোন হোমে ছিল। তখন কিংসুক বলে, হ্যাঁ সন্দেহ ব্যাপারটা থাকলে তাহলে তো সেটা একবার ঝালাই করা নেওয়া উচিত, তাই না? দ্বিতীয় বিয়ে করেনি তো?
তখন দেখা যাবে কাকু বলে সেটারও তো কোনো প্রমাণ নেই, সেরকম তো আমাদের কিছু জানায়নি। তখন মিঠিল বলে আচ্ছা আঙ্কেল, এরকম তো হতে পারে না যে আমাদের কাছ থেকে সে কিছু লুকাচ্ছে। আর তখন এই কথাগুলো শুনে কিংসুক তখন বলে হ্যাঁ, সেটা তো হতেই পারে। তখন মিঠিল বলে তাই আমি শিওর হওয়ার জন্য ওখানে মানে যতগুলো হোম ছিল সেখানে কাউকে পাঠাতে চাই। তখন কিংসুক বলে হ্যাঁ, সেটা তোমরা করতেই পারো, কিন্তু না, তোমরা যদি চাও যে তুমি স্বামীর সঙ্গে সংসার করবে তাহলে সংসার করতে পারবে, তাতে কিন্তু কোনো বাধা নেই। তখন কমলিনী বলে না আঙ্কেল, আমি আর সংসারটা করতে চাইছি না। কিংসুক তখন বলে আমার কাছে সবটা খুলে বলো তো। আর তখন কাকু বলে যে দেখ, এত বছর পর মেয়েটা সব কিছু পরিবর্তন হয়েছে, সম্পর্কর ওপরেও একটা আলাদা পার্ট রয়ে গিয়েছে। ও চাইছে না যে ওর স্বামীর সঙ্গে আর সংসারটা করবে, সংসারটা করতে গিয়ে ও আরও। কিংসুক তখন বলে হ্যাঁ হ্যাঁ, তুমি সেটা নাই চাইতে পারো, কারণ 20টা বছরে মানুষের অনেক কিছু পাল্টে যায়, তাই না? তোমাদের দুজনেরও অনেক কিছু হয়তো বা পাল্টে গিয়েছে। আচ্ছা, তোমার স্বামী কি চায়? তখন প্রাঞ্জন বলে ওর স্বামী তো চায় যে ওর সাথে সংসার করবে। কিংসুক বলে দেখো মা, তুমি যদি ওনার সঙ্গে সংসার করতে না চাও তাহলে তোমাকে আইনিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, আইনি সমস্ত নিয়মকানুন মানতে হবে, যেহেতু তোমরা এখনও স্বামী স্ত্রী। তখন কমলিনী বলে ঠিক আছে আঙ্কেল, আপনি এত কিছু জানিয়ে দিয়ে আমাকে অনেক বড় হেল্প করলেন, এত কিছু তো আমি জানতাম না, তাই আপনার কাছে আমি এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ। কিংসুক তখন বলে না না মা, চিন্তা করো না, তোমাকে যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব, হেল্প করব, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। তখন কিংসুকের কথা শুনে কমলিনী খুব খুশি হয়ে যায়, ওদিকে মিঠিলও খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে কমলিনী বলে ঠিক আছে আঙ্কেল, ও হয়তো বা ডিভোর্স দিতে চাইবে না, কিন্তু সেক্ষেত্রে আমি কি করব? তখন কিংসুক বলে সেই ক্ষেত্রে তোমাকে ফাইট করতে হবে, তারপর হয়তো বা তুমি ডিভোর্সটা পাবে। দেখা যাবে মিঠিল সমস্ত হোমে খোঁজ খবর নেওয়া শুরু করে দেয়। আর তখন এক পর্যায়ে এক সূত্র একটু জানতে পারে যে আগে নাকি চন্দন বিয়ে করেছে, তাই এতটা বছর আসতে পারেনি। শুনে তো কমলিনী আরও রেগে যায়। এবার কমলিনী ডিভোর্সটা দিবে নিশ্চিত। তো বন্ধুরা, এবার তোমাদের কি মনে হয়, এবার কি কমলিনী তাহলে ডিভোর্সটা দিয়ে দিবে? আর তোমাদেরও কি একই মত? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানাতে পারো। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব